তাহলে আমরা ফুরিয়ার ধারার আগের সংখ্যা পড়ছিলাম মাইনাস পাই থেকে প্লাস পাই, এখন কি করেছি মাইনাস এল থেকে প্লাস। আগেরটা কি বেশি স্ট্যান্ডার্ড না এইটা বেশি স্ট্যান্ডার্ড কেউ বলতে পারে? কেন বলো তো? এটা মানে একটা মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান হইতে পারে, মাইনাস টু, মানে যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে আগেরটা এটা একটু বেশি জেনারেল বা সাধারণ, এইটা থেকে আগেরটায় যাওয়া যাবে। এলের মান পাই বসাই দাও, আগেরটায় যাওয়া যাবে। তাহলে আমাদের এই সংখ্যাটা দিয়ে কাজ করতে হবে। উপদ্য আছে, এখানে অঙ্ক আছে অনেকগুলো। তাহলে লেখো, যদি মাইনাস এল থেকে প্লাস এল ব্যবধিতে এফ অফ এক্স ফাংশন সংজ্ঞায়িত হয় এবং ইহার পর্যায়কাল টু এল হয়। মনে আছে তো? পর্যায়কাল হলো এই দুইটার বিয়োগফল, টু এল হয়। অর্থাৎ পর্যায়কালের সূত্রটা কি ছিল? এফ অফ এক্সের সাথে পর্যায়কাল যোগ করলে কি হবে? আবার এফ এক্স ফেরত আসবে। এই হলো পর্যায়কালের শর্ত। অর্থাৎ এত হয়, তবে এ নট বাই টু প্লাস সামেশন এন ইকুয়াল টু ওয়ান থেকে ইনফিনিটি এন কজ এন পাই এক্স ভাগ এল, এন পাই এক্স ভাগ, এইটা কিন্তু এন পাই এক্স কজের কোণ, কিন্তু দেখো লেখার সিস্টেম দেখো। আগে কি ছিল বলো দেখি? আগে কি ছিল? এখানে কজ এন এক্স। এখনো কি এল এর মান পাই বসালে কজ এন এক্সে যাওয়া যায় কিনা দেখো তো। তাহলে যখন এল নিয়ে কাজ করতেছি তখন এখানে কোনটা হলো এন পাই এক্স ভাগ, আর এল এর মান যদি পাই বসাই দিই আমরা আগের সংজ্ঞায় চলে যেতে পারবো, কজ এন এক্স হলো যোগ বিএন সাইন এন পাই এক্স ভাগ এল। এই হলো মাইনাস এল থেকে প্লাস এল ব্যবধিত ফুরিয়ার ধারার স্ট্রাকচার। চেঞ্জ কি আসছে? এন পাই এক্স ভাগ এল, যেটা আগে ছিল এন এক্স। এত কি এফ অফ এক্স ফাংশনের ফুরিয়ার ধারা বলা হইবে যদি নিম্নোক্ত শর্ত সমূহ সিদ্ধ হয়। এ নটের মান মনে আছে তো? এ নট আগে ছিল ওয়ান বাই পাই, এখন কী হবে? ওয়ান বাই এল। আর এখানে ছিল মাইনাস পাই থেকে প্লাস পাই, মাইনাস এল থেকে প্লাস এল। এখানে ছিল এফ এক্স, তার সাথে এই এন এর সহগটা গুণ হবে, কজ এন পাই এক্স ভাগে ডিএক্স। এই হলো আমাদের এই এ নটে তো শুধু এফ এক্স থাকে, একটু ভুল হয়েছে লেখা আমাদের। এ নটে কি থাকে? শুধু এন আর বি এনে গিয়ে কজার সাইন থাকে। এন ইকুয়াল টু ওয়ান বাই এল মাইনাস এল থেকে প্লাস এল এফ এক্স কজ এন পাই এক্স ভাগ এল ডিএক্স।
bn ইকুয়াল টু 1/l মাইনাস l থেকে প্লাস l fx sin n pi x n এর মান কতই শুরু হবে? এই হলো মাইনাস l থেকে প্লাস l ব্যবধিতে ফুরিয়ার ধারার সংখ্যা। তার একদিন পড়িয়ে শেষ করব। আমাদের একটা উপাদ্য পরীক্ষার জন্য 100% আছে, করতে হবে। আর দু একটা উপাদ্য হোমওয়ার্কও দেব। আর মাইনাস এল থেকে প্লাস এর জন্য একটা অঙ্ক করাবো, যেটা মাইনাস পাই থেকে প্লাস পাই 9। তা তো আমি যাইনি পরীক্ষা